So let us start today's our discussion. Yes, sir. Today is date 14 July 2021. There is some sound, unnecessary sound is there. I hope so that you will keep your voice unmute because unnecessary sound will be. Maharaj, this unnecessary sound came from Abhinandan Mandal. Please mute. Abhinandan, please mute yourself, Abhinandan. Dekho, very good. Abhinandan, thank you. Now let us start. Abhinandan, you leave it because from your side some sounds, extra sounds are coming that will be disturbing the whole class. All right. So let us start with the hands folded. Let me repeat and then you start behind me. Om. Bolo. আমরা যখন ওম বলবি, আমরা যখন ওম যখন আমরা এটা বলি, আমরা যখন ওম বলি তখন আপনারা তোরা সবাই মিলে আগে ডিপ ব্রিদিং করে নেবেন। আচ্ছা, ডিপ ব্রিদিং এর একটা স্টাইল দেখিয়ে দিচ্ছি। এজ ইজি প্রাণায়াম, যখন আমরা ইওর ব্যাকবোন শুড বি স্ট্রেট। তোমাদের যে ব্যাকবোন আছে সেটাকে একদম স্ট্রেট করে রাখো, একদম স্ট্রেট করে নাও। Now when your backbone is straight, then what you will do, যে আমার এই যে নেক আর আমার হিপস এর উপরের যেটা স্টেজ, এটা একদম স্ট্রেট থাকতে হবে। ইট শুড বি টোটালি স্ট্রেট। যেমন সপ্তাশ্বা এরকম করে বসে আছে, এরকম করে বসবে না, সোজা হয়ে বসবে, হ্যাঁ না? এরকম সোজা হয়ে বসবে। কিছু কিছু ছেলেরা এরকম এরকম করছে, এটা এক্সারসাইজ তো পরে করে নেবে যোগা ক্লাসে, হ্যাঁ না? আমরা একটু সোজা হয়ে ওম উচ্চারণ করছি। যখন ওম উচ্চারণ করিবে তখন what you will do, because many of our boys are coming from Hindi background and some are English background, so we will speak some things with related to other Hindi and Bengali and you can say যেটাতে ওদের সুবিধা হয় সেরকম কথা বলবো, ঠিক আছে? সপ্তাশ্বা এরকম করে একটু বসো, এরকম এরকম করে বসো, মাঝে মাঝে করতে থাকবে, একটু ভালো লাগে, তোমাকে একটু হনুমানের মতো ভালো লাগে। যাক, এখন একটু সোজা হয়ে বসো, হ্যাঁ, পরে হনুমান হয়ে যাবে। একটু মানুষ হয়ে যাক, তারপরে হনুমান হয়ে যাবে, ঠিক আছে? যখন ওম করবে, তোমার নাভি আছে না, নাভি, ইউ হ্যাভ নেভেল, সবাইদের নেভেল আছে। আমি যখন ছোট ছিলাম না, আমি একটু দুষ্টু ছিলাম, তো বাবা বলতেন কি খেয়েছে, ওই নেভেল খুলে দেখে নেবো তোমার, তুমি পেটে কি খেয়েছিলে আমার জানা যাবে। তো এই নেভেল একটা বাটন আছে যেটা খুলে আমরা দেখতে পাই তোরা কি খেয়েছো। তুমি হস্টেলে আসবে, আমরা দেখে তোমাকে জানিয়ে দেবো যে নেভেলের ভিতরে ঢাকনা থাকে। সপ্তাশ্বা ঠিক কি না? সপ্তাশ্বা গাল ধরে আছে, গালটা ফুলে ফুলে বেরিয়ে আসছে, তাই ধরে আসছে। সপ্তাহ একদম সোজা হয়ে বসা, একটু মানুষের মতো বসা, তারপরে হনুমান হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে নাভি আছে, নাভির নিচে থেকে ওম যে আছে সেটা শব্দটা উঠে তারপরে মুখ থেকে বেরোবে, ঠিক আছে? তাই তোমাদের এটা করতে লাগবে যে আগে ফার্স্ট ব্রিদিংটা, ব্রিদ ইন, ভালো করে ব্রিদিং নিয়ে তোমার নাভি পর্যন্ত টেনে নাও আর মনে মনে 5টি কাউন্ট করো। নাভি পর্যন্ত টানার পরে ধীরে করে ওঙ্কার শব্দটা বলতে লাগে। কিরকম? ও যত লম্বা করে বলতে পারো, এটা হয় ওঙ্কারের উচ্চারণ। ঘরে যখন খালি বসে থাকো তখন এই ওঙ্কার মন্ত্র করিবে। আর whenever you are in your house, chant this onkar mantra, but with the grammar. The grammar is you must inhale properly up to the navel. You must feel it. You must feel the breathing is going inside up to the navel and then you exhale it. এটা হচ্ছে কিভাবে আমরা ওঙ্কার মন্ত্রটাকে আমরা প্রনাউন্স করি। তাহলে আবার একবার করছি, তোরা শুনবে। ও
আচ্ছা দুবার হয়ে গেল এখন থার্ড টাইম আমরা একসঙ্গে করব I am unmuting your everyone and you can start when I will say 1 2 3 and then after hearing 3 you will start. All right, 1 2 3 start. Very good. তো এই যে ওমটা করছো সেটাতে দেখবে that ওম AUM এমন হয়ে যায় ওম, তো লাস্টে যে মা আছে সেটা আমরা যখন যোগ ব্যায়াম করি তখন we see how we are doing ভ্রামরী প্রাণায়াম। আমরা কানটাকে বন্ধ করে দিয়ে ভ্রামরী প্রাণায়াম করি। দেখো তোরা কানটা বন্ধ করে ওম উচ্চারণ করে দেখো, তোমাদের যে এই মস্তিষ্কের এই পার্ট গুলো আছে it gets vibrate, it gets one special vibration, and this om word is such a powerful word. It includes all the letters, all the vowels of every language, so it is a universal word. It cannot be said that it is only for one particular religion. Yes, in one particular religion it is accepted as a god's manifestation, but everybody can use it for their own mental development, for their own physical development, and it comes through the vibration, because everything is vibrating in some special vibrative measurement. So om is also in particular way that all sounds included and brings one particular voice that becomes om. That is our Veda, they say omkar iti pranayata, ओंकार যেটা আছে তার থেকেই সব জিনিসটা চলে আসছে। একবার আর আমরা তোমাদের মুখে শুনবো। Ready? I am unmuting all. Ready? Everybody ready? Saptashva, be ready like a human being. 1 2 3 পুরো ডিপ ব্রিদিং করো। এখন নেভেল পর্যন্ত ডিপ ব্রিদিং করবে, তারপরে ছাড়বে। 1 2 Very good. Very good. Now let us chant the mantra of Bhagwan Sri Ramakrishna Dev. Let me start first and then you will repeat. All right, and everybody will repeat together. So not now, but let me complete. Om Sthapakaya cha dharmasya. Bolo. Om Sthapakaya cha dharmasya Sarvadharma Swarupine Avatar Varisthaya Ramakrishnaya Te Namaha Jananim Saradam Devim Ramakrishnam Jagadgurum Pad Padame Tayo Sritva Pranamami Muhurmuhu এখন স্বামীজির মন্ত্রটা বলবো। আগে আমি একটা লাইন বলি, তারপরে তোরা লাইনটা শেষ হওয়ার সঙ্গে একসঙ্গে শুরু করো, তাহলে একসঙ্গে সবাইদের স্বরটা ম্যাচ করো। রেডি?
नमः श्री यतिराजाय बोलो नमस्ते विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे So মনোজ ফার্স্ট লাইনটা একবার বলবেন এই মন্ত্রটা? all right. Once again, Swamiji mantra I am repeating. You need not to repeat with me. Now you just hear how Swamiji's mantra we repeat. All right. Ready? Namah Shri Yatirajaya. No, we cannot hear you. I told not to repeat. You need not to. All right, my dear boys, let them repeat those who have repeated. All right. Now, first line is over. I think. Do you have any? Is there any other person who wants to hear the mantra? This Swamiji mantra. Yes, Maharaj, I want to All hear. right. Again, let me repeat it out. Sir, please repeat the mantra. Tell nobody to repeat with you. We can't hear you. All right. Again, let me repeat. Namah Shri Yatirajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swamine Tapaharine. एक बार और बोले दीजिए. नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे. I think now it's clear with you all. Now let us start our today's lesson, and let me read it out because so much of time we have with the reading. So whenever I feel anybody, they must be ready. You should be alert. If I call your name, it is a lucky, you can say it is a lucky draw. Again, Abhinandan, I think you're. Let me mute you all. All right, now I think sound is now reduced. Let me read it out. So you please keep your attention on the book. I request everyone should open page number 15 of our book, Tales from Sri Ramakrishna, The Seven Jars. Ei kahanita, we will read it out and we will get a wonderful morals also. I think you might have read it. And again, if you are reading, again we are going to read, then you will get more emphasis of that particular greed. How person is getting so much of greed. এত লালচে মানুষ পড়ে যায় যে তার কাছে যা থাকে সেটাও নিজেও হারিয়ে ফেলে। আমি আশা করি তোরা সবাই শুনতে পাচ্ছ। শুনতে পারলে চ্যাটের ভিতরে ইয়েস লিখে দাও। অভিনন্দন বলছে শুনতে পাচ্ছে না? Are you able to hear? All right. So 2 of boys, 3, 4, 5, all boys are written yes. Thank you boys. Thank you. Now let us start. The 7 jars. সাতটি দুটো বড় বড় জার আছে, সেটার সম্পর্কে ডিসকাস করা হচ্ছে। এত ইন্টারেস্টিং সেটাতে স্টোরি আছে। You will enjoy this story. Many years ago there was a barber. বারবার নিশ্চয়ই তোরা জানো, বারবার হচ্ছে যে নাপিত যে আমাদের চুলটা কেটে দেয়। আমার তো চুল নাই, কোথায় গেল? যাই নাপিত সব খেয়ে নিয়েছে। আচ্ছা, যাই হোক, তোরা সবাইদের ভিডিও না দেখতে পেলে আমরা তারপরে আনন্দ পাই না। কি জানি তোরা ঘুমিয়ে পড়েছো কিনা, এটাও হতে পারে তোরা ঘুমিয়ে যদি পড়ে যায়, হ্যাঁ না? তো দেড় বাজে বারবার কে ঘুমাচ্ছে এখানে? কে ঘুমাচ্ছে? রেনল্ড
Renaud, unmute yourself. Yes, sir. And now read it out. Many years ago, read it out. Many years ago, there was a barber. He was the king's barber. The barber lived with his wife in a small cottage. They were not rich, but they were not poor either. Every month, the king paid the barber his wages, and with his money, they bought whatever they needed. आगे The आगे barber The barber. The barber was not happy, however. He wanted to be rich. Save as much as you can, he said to his wife. You do to have more gold ornaments. When we have saved up enough money I shall buy you a beautiful necklace. I want you to look like a nice man's wife. All right, just now stop here. Acha. Now, my dear boys, you will see one person who is a barber whose income is not that much, which he is having that idea related to his own way of thinking that his family should be like lead a life like a rich man. So it was his own desire, and that can be accepted. But when the person is having his own way of life with the barber's income, he can't go and expect with other people's life. তুমি আমাকে দেখে হয়তো আমার মতো হতে পারবে, কিন্তু হয়তো রাজার মানুষ, রাজার ছেলেকে যদি তুমি দেখো, যে হয়তো মানো দেবয়ান যে আছে একটা বড় হেলিকপ্টারে হয়ে আমাদের স্কুলে আসে, এখন যদি আপনি যদি ভাবে আমিও যদি ওই রকম যাই তাহলে কি করে হবে, তাহলে হয়তো অম্বরীশ বলবে না না আমি জেট প্লেনে হয় আমি স্কুলে যাব। এরকম করে যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে একটা জেলেসি, এটা মনের ভিতরে একটা কম্পিটিশনের ভাবনা, যে আমার কাছে এত রকম টাকা না থাকলেও আমি হয়তো ওই রকম হবার চেষ্টা করছি। তাহলে এখানে দুটো জিনিস আছে, যে একটা হচ্ছে মানুষ চেষ্টা করে আর একটা হয় মানুষ হিংসে করে। হিয়ার ইউ উইল সি দ্য প্লেস, একটু পরে আসুন আমাদের ক্লাস চলছে, ও আপনি লাগিয়ে দিন, চলুন চলছে। তাহলে এখানে যেটা আছে আমরা এটা দেখছি যে এই বারবার যে আছে, এই নাপিত যে আছে, সেই নাপিতের জীবনের ভিতরে এরকমই রয়েছে যে যা কিছু ওর কাছে আছে সেটার দ্বারা সে অনেক বড় রিচ মানুষ হতে চাইছে, অনেক টাকাওয়ালা লোক হতে চাইছে। এখানে সে কি বলছে, নিজের বৌমাকে কি বলছে, নিজের মিসেসকে বলছে সেভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এখানে আমরা দেখছি যে এটা খুবই ভালো জিনিস, যে টাকাটাকে তুমি বাঁচিয়ে রাখো, টাকাটা তুমি খরচা করিবে না, খুব কায়দা করে খুব বুদ্ধি করে সেই টাকাটা বাঁচিয়ে রাখছে। তোরা দেখবে বাড়িতেও তোরা দেখবে যে বাড়িতে অনেকজনই আমাদের ছেলেরা এটা শুনে থাকবে, নিজের মা বাবা যখন কথা বলেন তখন তোরা নিশ্চয়ই দেখতে থাকবে যে তারা বলে থাকেন যে টাকাটা বাঁচিয়ে চলো, টাকাটা গাছে উঠে না, টাকাটা গাছে থাকে না। তোরা কেউ শুনেছো এরকম? আপনি যদি বাড়িতে তাহলে তুমি দেখবে দুবার শুনেছি স্যার, সবাই শুনেছে টাকা গাছে লাগে না। কেন জিনিসটা কেন হয়? তাই নয়, টাকা গাছে ফলে না, গাছে ফলে না। সে দেখো কত একটা ওয়ান্ডারফুল জিনিস আছে, প্রত্যেকটা মানুষ টাকা গাছে পড়লে মানুষ আর গরিব থাকতো না, সবাই রিচ হয়ে যেত। হ্যাঁ দেখো কি সুন্দর কথা, এই ছেলেটি খুব সুন্দর কথা বলেছে। টাকা যদি গাছে লাগতো তাহলে প্রত্যেকটা মানুষের কাছে, সবাই টাকার মহারাজ সবাই স্যার টাকার পাহাড় বানিয়ে ফেলতো, টাকার পাহাড়।
টাকার পাহাড়ও হতে পারে। না, এটাও আছে যে টাকার বাগান হতো, যেমন আমের বাগান হয়, আমের বাগান হয়। কোশ্চেন আছে আচ্ছা বলো। স্যার, বলছিলাম যে মানি প্ল্যান্টকে কেন মানি প্ল্যান্ট বলা হয়? ওতে তো টাকা ফলে না। কি আশ্চর্য কথা, সেটা না, নাম আমরা ছোটবেলায় ভাবতাম যে মানি প্ল্যান্টের টাকা হয়, যে মা বলতো না মানি প্ল্যান্টের টাকা হয় না। প্ল্যান্টের মানি প্ল্যান্ট কেন মানি প্ল্যান্ট বলা হয়? লোকে বিশ্বাস করে মহারাজ মানি আচ্ছা খুব খুব না, এটা কিন্তু ঠিক কথা আছে যে মানি প্লান্টে মানি কেন হয় না। যেমন যেমন যে থাকে না যে মসকিটো নেটের ভিতরে মসকিটো হয় না কেন, এটা তুমি বলতেই পারো যে মসকিটো নেট নাম দেওয়া হয়েছে। আর নামটা দেওয়া হয়েছে, এতে তা কেন নাম দেয়? মসকিটো নেটের নাম মসকিটো নেট কেন দেওয়া হয়েছে? তাহলে স্যার ছোট সাগনিক প্রশ্ন করেছিল বলেই আমি বলছি, সাগনিকের নাম সাগনিক কেন দেওয়া হলো? হ্যাঁ, এটাও ঠিক কথা। সাগনিকের নামটা কেন দেওয়া হলো? কেন? ওর বাবা মা পছন্দ করেছে, ওরা চাইলে তো হয়তো মহারাজ কিছু আর দিয়ে দিতে পারতো। স্যার এই গাছের নাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসকিটোর বাংলা নাম মশারি। স্যার মশা আর অডি, স্যার অডি মানে শত্রু, তার মানে মশারি নামটা দেওয়া হয়েছে। স্যার আচ্ছা শোনো, সাগনিক মশার অডি, মশার অডি মানে কেন ওখানে ওখানে যে আছে মশারির ভিতরে অগ্নিজ্যোতি মশাই থাকেন, দেবায়ন মশাই থাকে, আয়ুষ্মান মশাই থাকে, সৌজত মশাই থাকে, এইসব মশাইরা ওখানে থাকে, তো তাই এর নাম মশারি করে রাখা হলো না। যাই হোক, মানি প্লান্টের নাম মানি প্লান্ট কেন রাখা হলো সেটার অনেকটা আমারও একটা জিজ্ঞাসা ছিল, তো অনেকবারই আমার। আমি জানি মহারাজ। আচ্ছা বলো 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 বলো, কারা জানে বলো। মহারাজ আমিও জানি। বলো। বাড়িতে যদি মানি প্ল্যান্ট ওই ধরনের গাছ যদি যদি রাখা বাড়িতে হয় মানি প্ল্যান্ট লাগানো তাহলে হয়, তাহলে বাড়িতে টাকা আসে। আরে আচ্ছা, তুই আসে চুপ না? কর না। তাহলে বাড়িতে অনেক সুখ সমৃদ্ধি টাকায় ভরে যায়, তার জন্য এটা মানি প্ল্যান্ট দেওয়া হয়েছে। এইসব বাহ। মহারাজ মানুষের কুসংস্কার, এটা কখনো হয় না। নাম কি না করে এরকম আচ্ছা অনেক ঠিক গাছ আছে, আছে। ঠিক আছে। এট লিস্ট দেখো, মানি প্লান্টের নামে আমরা এত কথা বলতে পারছি, তার মানে কিছু না কিছু আছে। মানি প্লান্টের কুসংস্কার তো নেই, এর নিশ্চয়ই কিছু সংস্কার আছে, তাই তো আমরা সবাই মানি প্লান্ট নিয়ে এত ঘাটাঘাটি করছি। আমরা লাস্ট 5 মিনিটে মানি প্লান্টের উপর এত বড় লেকচার দিয়ে দিলাম, তাই বলছি যে প্রত্যেকটা ঘরের ভিতরে এই কথাটা সবাই শুনে রেখেছেন, সব ছেলেরাই শুনে রেখেছেন যে মা বাবা অনেকবারই বলে যে টাকাটা গাছে বলে না, গাছে ফলে না। বলে না তার মানেটা হচ্ছে, হ্যাঁ তার মানেটা হচ্ছে যে টাকায়, আচ্ছা টাকায় কি হয় বলো তো? টাকা কি হয়? টাকা কি হয় বলো তো? কোনো জিনিসপত্র কেনা হয়। জিনিসপত্র কেনা হয়। স্যার টাকা দিয়ে জিনিসপত্র কেনা হয়। স্যার এখন আচ্ছা শোনো, স্যার এখন জগৎটা টাকার উপরেই দাঁড়িয়ে আছে। আচ্ছা জায়গায় টাকার উপর দাঁড়িয়েছে, বা এটাও মজার কথা। মহারাজ কমার্স, ট্রেড এন্ড কমার্স। হ্যাঁ। ট্রেড এন্ড কমার্স। এই একটা কাগজের এত মূল্য মহারাজ। সেই আচ্ছা যাই হোক, তোমাদের অনেক কথাগুলো খুব ইন্টারেস্টিং। সপ্তস্বা, তুমি একটু বুদ্ধি বলো। এক্সকিউজ মি মহারাজ, বলছি আগেকার সময় মানুষ কাগজ কিনতো, এখন কাগজই মানুষকে কিনে নিয়েছে। বা- ওই কাগজটা আচ্ছা শোনো, এই কাগজের কথা তোমরা সবাই বলছো, কিন্তু আরেকটা তোমাদেরকে এক দিকটা তোমাকে বলি, এই কাগজটা কি করে অর্জন করা হয় বলো তো? স্যার গাছ কেটে। গাছ কেটে, মহারাজ গাছ কেটে, মহারাজ গাছ কাটা হয়। গাছ কেটে হয়। শোনো এই কথাটা গাছ কেটে না চীন থেকে মহারাজ তৈরি ছাল হয়। থেকে। না কথা ছাল এরকম নেই। ওটা তো না, তোরা যে ফ্যাক্টরিতে চলে গেলেন, কাগজের ফ্যাক্টরি বানাতে শুরু করলেন। আমি বলছি টাকা কি করে অর্জন করা হয়, টাকাটা কি করে। স্যার কষ্ট করে অর্জন করা হয়। পরিশ্রম করে। আচ্ছা শোনো, পরিশ্রমের বিনিময়ে পরিশ্রম করে। এই যে জিনিসটা হলো, দুটো জিনিস তোরা বের করলেন, যে একটা তো মানুষ বলছে কষ্ট করে অর্জন করা হলো, একটা বলছে পরিশ্রম করে করা হলো। আমার মত হচ্ছে
যে আমি কষ্ট যে জিনিসটা কষ্ট করে হয় সেটা করতেই যাব কেন বলো তো? why I will do কষ্ট and why I will do পরিশ্রম? জীবন চালাতে মহারাজ, কারণ জীবন চালাতে। হ্যাঁ স্যার, জীবন চালাতে অর্জন করলে তেমন কোনো আনন্দ পাই না, কিন্তু যদি আমরা শক্ত বা কঠিন পথে অর্জন করি তাহলেই আমরা অর্জন করে প্রকৃত আনন্দ পাই। এটা না, পড়াশোনা করলেই পথ সহজ হয়ে যাবে, না পড়াশোনা করলে পথটা কঠিন হবে। পড়াশোনা করে অফিসে চাকরি টাকা না, সব সময় তা নয়। আমি বলছিলাম যে সব সময় তাই হয়। আচ্ছা আমি ঠিক আছে, বলছি- তোমাদের এই চর্চাটা খুবই সুন্দর হচ্ছে, কিন্তু তোরা আপসে ঘরের ভিতরে কথা বলবে যে টাকাটা অর্জন করার জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা কষ্টের মতো লাগছে না। যেমন স্যার, তোরা যখন খেলতে হ্যাঁ যাও, স্যার। যখন তোরা খেলতে যাচ্ছ, ফুটবল খেলছো, পায়ে অনেকবার লেগে যায়, তোরা নিচে পড়ে যাও, হ্যাঁ না, হয়তো পায়ের ভিতরে কিছু ভালো করে লেগে গেল, পাটা বেঁধে গেল, কিন্তু খেলাটা কত সুন্দর লাগে, কত ভালো একটা জিনিস, কষ্ট করেও খেলা হচ্ছে, এত ঘাম হয়ে যায় তবেও খেলা হচ্ছে। তাই এই কষ্টটা কষ্টের নয়, এই পরিশ্রমটা পরিশ্রমের ভিতরে পড়ে না, কিন্তু টাকাটা অর্জন কি করে করা হয় বলো, কেনই আবার করা হয়, এই কষ্টটাই কেন করতে হয়, সেই জিনিসটা আমরা আর একটু ভালো করে, কোন ছেলে অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছে তাদের কাছে অভিমন্যু ঘুমাচ্ছে, অভিমন্যু কোশ্চেনটা মহারাজ আমার মা বলে যে গাছ নাড়ালেই টাকা ঝরে পড়ে না। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস আমরা শুনলাম। টাকাটা যেটা আছে, যে নাপিত বলছে নিজের বউকে বলছে যে তুমি টাকাটা বাঁচিয়ে রাখো, কেন? দেখো, এটা একটা জিনিস আছে যে মায়েদেরকে আমরা আগে একবার পড়েছিলাম, মায়েদেরকে আভূষণ পড়তে সবাইদের ভালো লাগে, লাগে কি না বলো? লাস্ট টাইম আমরা পড়েছিলাম না, অর্নামেন্ট সম্পর্কে পড়েছিলাম। তো মায়েরা অর্নামেন্টস পড়তে ভালোবাসে। এখন এই যে নাপিত আছে, খুব চালু বুদ্ধিও আছে, নিজের বউকে বললো তোমাকে আমি অর্নামেন্টস পরাবো, তুমি টাকাটা বাঁচিয়ে রাখো। এখন সে তো বাইরে গিয়ে লোকজনের চুল কেটে দিচ্ছে, ঘরে যদি বউ ঘরে সব খরচা করে দেবে, তাই বউকে আগে থেকে বুদ্ধি দিয়ে রাখলো, তোমার অনেক গয়না করে দেব, তুমি একজন ধনী মানুষের বউ মতো থাকিবে, তুমি টাকাটা খুব ভালো করে বাঁচিয়ে রাখবে। দেখো এটা কত বুদ্ধিমান আছে না, যে অর্পণকে বলে দিলাম যে তুমি যদি ভালো করে ফুটবল প্লেয়ার হতে চাও, তাহলে অ্যাটলিস্ট 4টে গোল যে আছে সজাতার যে বিল্ডিং, যে আমার ফুটবল টিম থাকবে সেই টিমের উপর করতে হবে, না হলে অভিনন্দনের টিমের উপরে আমরা 4টি গোল করব। অর্পণ কষ্ট করে হলেও মহারাজ আমি করতে দেব না ওকে। করতে দেবে না? হারিয়ে উড়িয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে, এটাকে পরিশ্রম করা বলে। এই পরিশ্রমের ভিতরে কোনো কষ্ট লাগছে কি বলো তো? অর্পণ, কোনো কষ্ট লাগছে তোমার? না মহারাজ, আনন্দ হচ্ছে তো? মজা লাগছে? মজা লাগলো তো? হ্যাঁ মহারাজ। ওই সজাতের যে আছে, সজাত যে তোমার ফুটবল যে তুমি খেলবে, তুমি কিক মারবে, ও নিজের টিমটাকে সাজাবে, তো ওরও কোনো কষ্ট হবে না, যতই কষ্ট হোক না কেন, ওটা ওর ভিতরে আনন্দ পাবে, পাবে কিনা সজাত? ঠিক বলছি কিনা? হ্যাঁ, তাই এই জিনিসটাই হচ্ছে, হ্যাঁ, this is the thing that is getting motivated here in the mind of barber's wife, that I will get more ornament, I will get more ornament, let me collect money, let me collect money, let me accumulate money, let me save money. এটাতে হচ্ছে যে এক্সট্রা কোনো খরচা ওরা করছে না, কেন করছে না? they will get ornaments, 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 মাথায় কি করছে? ornaments, ornaments, they are manifesting it, তাদের কাছে অর্নামেন্টস এখন নয়, কিন্তু দে আর ম্যানিফেস্টিং দ্যাট পাওয়ার। তুমি যেমন ভাবো, আমি আমি আজকে রসমালাই যদি পাই, আমি রসমালাই, মা রসমালাই কি রকম হয় বাবা? রসমালাই কি সাদা রঙের হয়? দিদা তুমি কত রসমালাই খেতে পারো, হ্যাঁ না? এরকম ইউ আর ম্যানিফেস্টিং ইয়োর ডিজায়ার। এটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্সটাকে তোরা যদি খুব বুঝতে পারো, তাহলে কি হবে? তুমি কি হতে চাইবে জীবনে সেটা তুমি করতে পারবে। এই জিনিসটা তোরা লিখে নেবে। আমি তোমাদেরকে এই টাস্ক দিয়ে রাখলাম যে হাউ উই ম্যানিফেস্ট আওয়ার ডিজায়ার্স। স্বামীজির একটা কথা আছে
জীবনে যদি 5টি কোনো ভালো কথা তোরা জীবনে পালন করতে পারো, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। তাই এটা এখানে এই বারবারের যে কথা আমরা আগে ধীরে ধীরে পড়বো, এখানে দেখবে হাউ হি ইজ ম্যানিফেস্টিং হিজ ডিজায়ার। তো ডিজায়ার ফর অর্নামেন্টস, ডিজায়ার ফর মানি, এই যে টাকা পাওয়ার, or how the money will come. Now again one wonderful thing is there, যে আজকে হচ্ছে আমি সচিন তেন্ডুলকর মতো খেলতে পারবো না, কিন্তু আমি সচিন তেন্ডুলকর মতোই খেলার চেষ্টা করছি। এমন যেমন মানো যেমন হচ্ছে আমাদের সামনে এখানে আমাদের সব থেকে মোটা ছাত্র কে আছে, সব থেকে মোটা তগড়া ছেলে কে আছে বলো তো? এখানে সব থেকে মোটা লোকটা, হ্যাঁ সব থেকে মোটা ছেলে কে আছে বলো? আমি বলতে গেলে কে, আমি বুঝতে পারছি না। আয়ুষ্মান তুমি মোটা নাকি? আয়ুষ্মান না মহারাজ, আয়ুষ্মান মোটা আছে একটু দাঁড়াও একটু। না মহারাজ। কে আছে সব থেকে মোটা? মহারাজ আমি। ও সপ্তর্ষি মোটা আছে। আচ্ছা অভিনন্দন। আচ্ছা অভিনন্দন যদি মোটা যদি থাকে, ও যদি মনে করে আমি আমার বডিটা সচিন তেন্ডুলকর মতো হবে, এখন আজকে থেকে ও যদি ভাবতে শুরু করে, আজকে থেকে তার মতো যদি ওয়াকিং টকিং আর যদি জগিং করতে শুরু করে, তো হি উইল ম্যানিফেস্ট হিজ ডিজায়ার টু বিকাম স্লিম এন্ড পারফেক্ট এন্ড পারফেক্ট ক্রিকেটার। অনুভব অনুভব কিছু বলছো? ছিল তাই হাইটেও ছোট ছিল, ওকে তাই লিটল মাস্টার বলে। আচ্ছা তাহলে লিটল মাস্টারের কথা বলছি, যে তোরা যখন কোনো ডিজায়ারটাকে ম্যানিফেস্ট করতে যাবে, whenever you want anything which may be granted or not, there may be some doubt, but you don't doubt in your desire to manifest. এটাই হচ্ছে এখানে ওয়ান্ডারফুল থিং। মানে আমার এটা এত ভালো লেগেছে, the one person as a barber. So Renaud, do you like this idea what he says here? Renaud, have you slept or what is it? Renaud, you are there. So see what a wonderful idea here, that one barber who has one small currency to get, who has a small volume to get from people, he may be earning daily only 100 rupees a day or 50 rupees a day, and he is thinking to become a rich. He is thinking to get so much of ornaments. Just a minute. I am in a class, you know it. Why are you calling me again and again? So dekho je tomar je ache, how much that determination is there in that barber to get more money. So this is the positive thing here I got in these 2 paragraphs. The barber was not happy, however he wanted to be rich. এটা মনে রাখো, এই লাইনটাকে আন্ডারলাইন করো। He wanted to be a rich, or কি desire ছিল, what was his desire? He wanted to become a rich person. He was having the desire, though he was barber, but he was having that power of attraction. What power of attraction? The power to manifest money. How? Because he believed in himself. He was having that confidence that yes, I can get money. From which source I don't know, but I can get. So this was the power, and this is your homework. How we manifest our desires. Write down. Renaud, ask everyone to write down. স্যার এখন আমাদের যোগা ক্লাস আছে। I am getting ready. I know already Saptashva is doing yoga. মহারাজ কোশ্চেনটা কি? How we manifest our desires in our life. Write down. How we manifest Our desires. our desire in life. How we manifest our desires in our life. আমি এটা তোমাদেরকে লিখে দিলাম। How we manifest our desires. আমি পরের দিনে লিখে দিই। So please write down. আপনাকে পরের বুধবারে আমি বলবো। Who is telling this one? মহারাজ আমি আয়ুষ্মান।
And Maharaj, আমি আয়ুষ আমি আপনাকে পরের বুধবার বলে দেবো Maharaj. Maharaj, I will also say Uncle Sarkar. Maharaj, আমি বলবো আমি। Maharaj, All right. Uncle Sarkar. All right, all right. Let us now start our next class. So before that, all right, get ready. You get ready for yoga class. Don't worry. Ready with the line. Let me complete our class. Start with Shanti mantra. Ready, boys. Om Shanti 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 Shanti, Shanti, Hari Hari Om Tat Sat. Hari Shri Rama Krishna Arpanastu. Can you repeat the homework? All right. Namastu. I have written your homework in your chat box, that you please check it out, how we manifest our desires in our life. That is the homework for you. You take the determination which Barber was having to make more money, and that making more money, though he was a barber, though he was a poor man, he was having that dream and he manifested it. So this is the point here, which is very positive in our life. Though we may not having that much intellect, though we may not be competent to that particular situation, but how we can manifest, that we learn here. How we can attract things which are not in our hands, that we learn here. Though Barber's story is having so many morals, so many ideas to learn, but this is a wonderful idea which we learn, that we can attract things which we don't have in our lives. That is the special thing. So now we now make a tata. Thank you, boys. Wish you all the best.